ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করতে চান, কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন বা কিভাবে বা ফলোয়ার গেইন করবেন। তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম ডিটেলসে বলবো কিভাবে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আর্নিং করতে পারবেন, একদম স্টেপ বাই স্টেপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলামণি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে নিজের মতো করে স্কিপ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভাবতে হবে আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে। সো মানুষ যা জানতে চায় বা যা দেখতে ভালোবাসে সেই কোয়ালিটির কন্টেন্ট কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। ধরেন সেটা সলিউশন টাইপের হতে পারে, এডুকেশন টেক ভিডিও হতে পারে, এবং ফানি মানে এন্টারটেন টাইপের কোনো কিছু হতে পারে। দ্যাট মিন্স দর্শকের দৃষ্টিকোণ থেকে ভেবে তারপর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে একটা ক্যাটাগরি ধরে কাজ করতে হবে। আজ একটা ফানি ভিডিও দিলেন, কাল একটা ধর্মীয় ভিডিও, পরশু একটা রান্নার ভিডিও দিলে পেজের ফোকাস একদম ডাউন হয়ে যাবে। আপনি এক এক সময় এক এক ভিডিও দিতে পারবেন না। একটা ক্যাটাগরি মেনটেন করলে অডিয়েন্স বুঝে যাবে আপনি কি নিয়ে কাজ করছেন, এবং সেই কোয়ালিটির অডিয়েন্সই আপনার সাথে কানেক্টেড থাকবে। ভিডিওর ভিতরে দর্শককে বলতে হবে ভালো লাগলে ফলো করার জন্য। ভিডিওর মান ভালো হলে তারা কিন্তু নিজে থেকেই আপনাকে ফলো করবে, আপনার সাথে কানেক্ট থাকবে, আপনার সাথে এঙ্গেজ থাকবে। আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, টাইমিং মেনটেন করতে হবে। আপনি সকাল 9টা থেকে 11টার ভিতরে একটা ভিডিও দিতে পারেন, সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে একটা দিতে পারেন। এই টাইমটা পোস্ট করলে দর্শক অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং ভিউজও খুব ভালো একটা ভিউজ আসার চান্স থাকে। রিল ভিডিওর ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড এবং লং ভিডিওর ক্ষেত্রে প্রথম 10 সেকেন্ড একদম গোল্ডেন টাইম। সো চেষ্টা করতে হবে এই টাইমটাতে একদম ভিডিওর হুক রাখার, আকর্ষণীয় যে টপিকটা সেটা এই প্রথম 3 সেকেন্ড এবং 10 সেকেন্ডে রাখার চেষ্টা করবেন। ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। ঝাপসা ভিডিও আর ফিশ টাইপের কথা, ভয়েস, এগুলো কিন্তু একদম দেওয়া যাবে না। অবশ্যই ভিডিও কোয়ালিটি অনেক ভালো হতে হবে এবং কথা বলা স্পিড একদম স্পিডি হতে হবে, কেউ যেন শুনে মজা পায়। বেশি কিছুর প্রয়োজন নাই, আপনি কিন্তু মোবাইল দিয়েই খুব ভালো ভিডিও মেক করতে পারেন। শুধু দরকার জাস্ট লাইটিং আর স্পষ্ট ভয়েস। যত বেশি অডিয়েন্স আপনার সাথে কানেক্টেড থাকবে তারা কিন্তু আপনার কন্টেন্ট শেয়ার করবে, রিয়্যাক্ট করবে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে। আর এতে করে আপনার কন্টেন্টটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। খেয়াল রাখবেন ভিডিওটা যেন একদম ধীরগতির না হয়, কাট টু কাট কথা বলতে হবে। গল্প বলুন, মিউজিক ব্যাকগ্রাউন্ডে থাকলে ভালো, এতে ওয়াচ টাইম বাড়বে। চেষ্টা করতে হবে অডিয়েন্সকে একদম লাস্ট পর্যন্ত আটকে রাখার জন্য। ভিডিওটা যদি ওরা 100% দেখে, অ্যালগোরিদম নিজেই আপনাকে সবার সামনে নিয়ে আসবে। ভালো কন্টেন্ট বানান, নিজের উপর বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফলতা আসবে। এই ছিল আপনাদের সাথে আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।